তিন বন্ধু, অর্ণব, ফাহিম আর রাজ একটা পুরনো বাড়ি ভাড়া নেয় 1 মাসের জন্য, শহর থেকে অনেক দূরে নিরিবিলি জায়গায়। বাড়িটা অনেক বড় ছিল, কিন্তু বাড়ির এক কোণে একটি দরজা ছিল, সেটা সব সময় বন্ধ থাকতো। তো তারা বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলো, এই ঘরটাতে কে থাকে, সবসময় তালা মারা থাকে? বাড়িওয়ালা কিছু বলল না, শুধু এইটুকুই বলল, ও ঘরটা খুলতে যেও না, বহু বছর ধরে বন্ধ, কেউ থাকতো না। তাও মাঝে মাঝে ভেতর থেকে কিসের যেন শব্দ আসে, হাসির, কান্নার শব্দ। তারা কথাটা শুনে হেসে উড়িয়ে দিল। এভাবেই কিছুদিন কেটে গেল। সপ্তম রাত থেকে হঠাৎ দিন রাতে রাজ ঘুমের ঘরে চোখ বন্ধ করে চিৎকার করে বলতো, সে আমাকে ডাকছে, সে আমার ঘুমের মধ্যে ঢুকেছে, সে আমাকে ডাকছে, সে আমার ঘুমের মধ্যে ঢুকেছে। অর্ণব আর ফাহিম ভয় পেয়ে গেল। তারা ঠিক করলো সেই দরজাটা খুলে দেখবে। সেই দরজার পিছনেই লুকিয়ে আছে রাজের এই রহস্য। তাই তারা তিনজনে মিলে সেদিন রাত 3টা বেজে 3 মিনিটে তারা তালাটা ভাঙলো। ঘরটা ছিল একেবারে অন্ধকার, ঠান্ডা, আর দেয়ালে কেমন সব আঁচড়ের দাগ। হঠাৎ রাজ তার নিজের গলায় খামচাতে থাকলো আর চিৎকার করে বলল, সে আমাকে ছাড়ছে না, সে আমাকে ছাড়ছে না, আমাকে ঘুমাতে দাও, আমাকে ঘুমাতে দাও। তারা ভয়ে দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে আসলো। অর্ণব আর ফাহিম পিছনে তাকিয়ে রাজকে আর দেখতে পেল না। তারপর থেকে রাজকে আর খুঁজে পাওয়া গেল না। অপূর্ব পরে জানতে পারে সে ঘরটা একসময় একটা ছেলের ছিল, যে ঘুমের মধ্যে মারা গিয়েছিল। কেউ বলে সে এখনো ঘুমে নতুন মানুষ খোঁজে, আর যাকে পেয়ে যায় তাকে সে সাথে নিয়ে যায়। সবার জন্য একটা কথা, ঘরের দরজা সবসময় খুলবে না, কিছু দরজা শুধু বন্ধ রাখার জন্যই হয়। আর যদি কখনো রাতে কেউ তোমার নাম ধরে ডাকে, আগে নিশ্চিত হও সে মানুষ কিনা।